নমস্কার। এমএন ফ্যামিলি থেকে আমি মানসী নিয়ে চলে এসেছি আজকে আবার একটি নতুন ভিডিও। তো আজকে রাত্রে করব একটু চিকেন কাবাব। তো সেই মতো এখানে করছিলাম গ্রিন চাটনি। তবে এই গ্রিন চাটনিটা না খেতে কিন্তু দুর্দান্ত হয়, মানে বেশ ভালো লাগে। শুধু কাবাব বলে না, সব কিছুর সাথেই খাওয়া যায়। আর এই দেখুন, এই পুচকিটাকে আজকে দিয়ে গেছে একটু সন্ধ্যেতে। প্রতিদিনই রাত করে ওর মা একটু করে দিয়ে যায়, যে রুটি ভাজে তখন। তো আজকে একটু তাড়াতাড়িই দিয়ে গিয়েছে, আর ওর দুষ্টুমি শুরু হয়েছে। এই দেখুন, কার এখন ফোনের রিংটন বেজেছে, তাই এখন কানে হাত দিয়ে দিয়েছে যে ফোন বাজছে বলে। আর এই যে এগুলো কিচ্ছু রাখা যাবে না, সব ছিটিয়ে ফেলে দিবে। তো এখন একা একা একটু খেলা করছে, খেলা করুক, আমি এদিকে কাজটা করে নিই। আমাকে রান্নাঘরে কাজ করতে দেখে ও ফ্রিজের এখানে এসেছে, যাতে ফ্রিজটা খুলবো ও ভাবছে। কিন্তু এখন তার ফ্রিজ খুলবো না, ওর সামনে এখন ফ্রিজ খুললে না কিছুতেই ফ্রিজটা লাগাতে দেয় না। তো এই যে কোলে চাপার জন্য কান ছিল, যেই ময়দার সব জিনিসপত্র নিয়েছি আর কোলে চাপার জন্য কান ছিল, তা কোলে বেশিক্ষণ নেবো না, আমারও এদিকে রাত হয়ে যাচ্ছে, রুটি ভাজবো। আর ওকে একটু খেলনা, এই যে ওকে খেলনা দিয়েছি, ও এই পায়ের কাছে বসে বসে খেলা করবে। আর রুটি ভাজবো, তার মাঝে মাঝে একবার করে ওকে কোলে নিতে হবে। তবে ঝটপট রুটি কটা ভেজে নেবো, খুব একটা দেরি করলে হবে না, তখন আবার কাঁদতে বসবে। তো চলুন বাকি রুটিগুলো সব ভেজে নিই একটা একটা করে, তারপরে আবার ছাদে যাব কাবাবগুলো করতে। ছেলে মেয়েও তা করতে চলে আসবে, মেয়ে বাড়িতেই পড়া করছে আর ছেলে টিউশনি গিয়েছে। হাই, এই, কি করছিস ওটা? এই যে রুটিগুলো এখন প্রায় শেষের দিক হয়ে গিয়েছে ভাজা। এবার একবারে আজকে ছাদেই খাবো, সবাই মিলে ঠিক করেছে রাত্রিতে। তো এই যে এখানে আমি উনুনটা ধরিয়ে দিয়েছি, এখন প্রায় দিনই রাত্রিরে আমরা এখানে উনুন ধরাই। আর আগুন পোয়াই, কারণ বেশ ঠান্ডা পড়েছে কয়েকদিন ধরে, তো সেভাবে রোদ করছে না। আর এই উনুনটা বাইরে থাকে, তবে এখন আমি এই রাতের বেলায় ভেতর দিকে নিয়ে আসি, যাতে বাইরের কুয়াশাটা মাথায় না পড়ে। এখানে আমার কিছুটা ছাদ ঢালাই দেওয়া আছে, যার জন্য ভেতরটাতেই করুই, মানে আগুনটা ধরায়। আর দেখুন, আমাকে দেখে ও সমানে এমনি করে সেঁত নিচ্ছে, তবে ভয় লাগছে। ছোট ছেলে তো, ও তো বোঝে না, দেখা যাবে আগুনের উপরেই বেশি করে হাত দিয়ে দিবে। তাই ওকে যত সরাচ্ছি ও ততই বেশি হাত দিচ্ছে। আহ, এর ছেলে মেয়েও আসুক, মেয়ে এসেছিলো, তবে বললো ভাই আসুক, তারপরে একসাথেই আসবো। ছেলে আসুক, ওর বাবাও আসুক, তখন একসাথে সব ছাদে আসবে। আর আমিও আজকে বেগুন পোড়া রুটি করেছি, আর ছেলে মেয়ের জন্য আলুর দম করেছি। ওরা যেহেতু বেগুন পোড়া খায় না, রাতের এটাই ছিল খাবার। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে এদিকে, কাজের দিদিটাও না দুদিন ধরে আসছে না, ঘুরতে গিয়েছে। তবে এখনও দুদিন আসবে না। তা আমি ভাবলাম যে দিনের বেলায় এত কাজ করেছি আর পায়ের আঙুলগুলো না ফুলে গিয়েছে, তাই দিনে সেভাবে রান্না করিনি, কারণ এত ঠান্ডা। করেছিলাম একটু সেদ্ধ সেদ্ধ ভাত, ডিম সেদ্ধ আর বেগুন ভাজা। তো ওটা দিয়ে দুপুরে খাওয়া হয়ে গেছে। রাতের বেলায় একটু চিকেন কাবাব করব বলে, তো কাবাবের চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম দুপুরবেলাতে। বেশিক্ষণ ম্যারিনেট করে রাখলে না বেশ ভালো হয়। আর এখানে উনুনটাও বেশ ভালো জ্বলে গিয়েছে, তবে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। এখানেই বসাবো। তবে এরকম জলা উনুনে না খুব একটা ভালো কাবাব হয় না দেখেছি, আঙারেই বেশি ভালো হয়। তাই যে নেটটা নিয়ে এসেছি, নেটটা এবার এতে বসিয়ে দিলাম। তবে নেটটা না সেদিনকে এই যে পুড়ে গিয়ে ডানটি, মানে হ্যান্ডেলের দিকে যে কাঠটা ছিল পুড়ে গিয়ে এটা একটু অবস্থা খারাপ হয়ে গিয়েছে। তো দেখি একটা নতুন কিনতে হবে। আর এদিকে দেখুন, এও আমাদেরকে দেখে এখন এখানেই এসেছে। আর পুচকিটা ওকে দেখেও সমানে খেলা করছে। চলুন ব্রাশে করে একটু বাটার লাগাতে গেলাম, তো ব্রাশটাই গেল আমার পুড়ে। তো এবার একটু নামিয়ে বাটারটা ভালো করে লাগাই, নাহলে পুরো ব্রাশটাই আমার, এই ব্রাশের এগুলো পুড়ে গেল সব তুলিগুলো। তো যাক, কিছু করার নাই। এবার তন্দুরি চিকেনের তন্দুরিগুলো সব একটা একটা করে বসিয়ে দেবো। আর ওরাও মনে হচ্ছে চলে এসেছে নিচে, তাই আমি বলে দিলাম একবারে ছাদে চলে আয় সব। তো ছাদেই সব চলে আসবে, খাবার দাবারগুলো সবাই যে যেমন আসবে তখন হাতে হাতে করে সবাই নিয়ে চলে আসবে। তো এই দেখুন, সব কাবাবগুলো দিয়েছি। তবে আঙারেই বেশি ভালো হয়, এইভাবে আগুন জ্বললে না দেখেছি কাবাবগুলো একটু কালো টাইপের হয়ে যায়, মানে কাবাবের রঙটা ঠিকঠাক আসে না। যার জন্য আমার মনে হয় যেন তাওয়াতে কাবাব করলেই বেশি ভালো হয়। তা যাক, আজকে শখ করে এখানে বসেছি যেখানে করি, এরপরে নয় তখন তাওয়াতেই করব। তো এখানে দিয়েছি একটা একটা করে, এবার উল্টিয়ে দিই। মনে হচ্ছে একদিক হয়ে গিয়েছে, কারণ বেশিক্ষণ দিলে দিলে আবার পুড়ে যাবে, আবার ওই একটা কালো কালির মতো হয়ে যায়। দেখেছেন কেমন, ওই যে একটা কালো ভাব চলে আসছে। আর এইভাবে না কাবাব অনেকক্ষণ বেশ ম্যারিনেট করে রাখলে কাবাবটা খেতেও বেশ ভালো হয়, আর নরমও হয়।
আর এদিকে দেখুন পুচকিটাকে ধরে রেখেছি, কারণ ও তো দুষ্টুমি করছে। আর ওইদিকে মাছের জলের গামলাটা আছে, ওখানে হাত দিয়ে দিচ্ছে। ওইদিকে পদ্ম ফুলের গামলাটা আছে, ওখানে গিয়ে হাত দিয়ে দিচ্ছে। আর আমি এই আগুনের কাজ করছি, এটাও ভয় লাগছে ও না হাত দিয়ে দেয়। তাই ছেলেকে বললাম তুই একটু নে, আমি বাকিগুলো উল্টিয়ে নিই। কারণ ওকে নিয়ে একটু বেশ ভয়ই লাগছে আমার। তবে ও টুপি পরতে চাইছে না কিছুতেই। আজকে মেয়ের টুপিটা পরিয়ে দিয়েছি একটু ঢিল ঢাল, তাতে ওর বেশ সুবিধাই হবে, একটু ঢিল ঢাল, কানটা চিপা থাকবে না। তা হয়ে গেছে মনে হচ্ছে। তা বাবা একটু মুখে দিয়ে দেখো তো লবণ টবণ ঠিক আছে কিনা, তাহলে পরে এগুলো সব নামিয়ে নেবো, কারণ সবই মনে হচ্ছে এবার হয়ে গিয়েছে। এর থেকে বেশি রাখলে বেশি ঝাঁঝরা পোড়া হয়ে যায়, তখন আর খাওয়া যায় না। এভাবে কাবাব আমি প্রায় করি, তবে এই আগুনটা মানে জ্বললে দেখেছি খুব একটা ভালো হয় না। আগুনটা এমনি নিভে গিয়ে একটা আঙার মতো হলেই ভালো হয়। তার জন্য অনেকটা কয়লা লাগে, তো কয়লা তো অত নেই আমার কাছে। তবে এইভাবে কাবাব করে খাওয়ার থেকে সবাই যখন একসাথে থাকে সেই কাবাবটাই যেন খেতে বেশি টেস্ট হয়। যতই আপনি একইভাবে মশলা দেন, একইভাবে করুন, কিন্তু এইভাবে কাবাবে একা একা খাওয়ার মজাটা খুব একটা হয় না। সবাই যখন একসাথে থাকে তখনই মজাটা বেশি হয়। এই যে বাকি যেগুলো ছিল সেগুলোকেও সব এবার দিয়ে দিই, দিয়ে পুড়িয়ে নেব। আর মেয়েকেও বললাম তুইও চলে আয়। তবে মেয়ে মানে আসতে চাইছে না, ওর একটু পড়া আছে, ও বলছে আমি পড়াটা কমপ্লিট করে নিই তারপর যাব। তা বললাম চলে আয়, একসাথে একটু আগুন পোয়া, তারপরে তখন গিয়ে আবার পড়তে বসবি। এই যে এবার সব দিয়ে দিয়েছি, চলুন হাতটা ধুয়ে আসি, বাটিটা ওখানে নামিয়ে দিয়ে আসি আর হাতটাও ধুয়ে আসি। তাই আমি হচ্ছে আগুনের আর বেশি তাপ দিও না, মানে আগুনটা দাও দাও করে জ্বললে কালো হয়ে যাচ্ছে, তাই আর আগুনটা জ্বালিও না, আঙারে আস্তে আস্তে হোক। এদিকে মেয়েও এসেছে, বললো মেয়েকে খেতে দিয়ে দিতে, ওকে খেতে দিয়ে দেবো, আগে ও খেয়ে নে। আর এই দেখুন পুচকিটাকে দেখুন, কিছুতেই থাকবে না, এত জিনিসপত্র দেখেছে, এবারও এদিকে আসার জন্য মেয়ের কাছে থাকছে না, মেয়ে চেপে ধরে আছে। এবার উপর থেকে একটু বাটার দিলাম, দেখেছেন আমার এই বাটারের তুলিটা কিভাবে পুড়ে গেল। এই দেখুন মাথাতে টুপিটা পরবে না, টুপি খোলা হয়ে গেল। খুব দুষ্টুমি করে, মানে এত দুষ্টুমি করে কিছুতেই শোনে না। এই বাচ্চাদের নিয়ে এখন খুব সমস্যা, পায়ে মোজা পরবে না, মাথায় টুপি পরবে না, আবার সোয়েটারও এক এক সময় পরতে চায় না। আর দিনে এই যে শুধু জলে হাত দিয়ে দেয় বলে কত যে সোয়েটার ছাড়াতে হয় তার কোনো ঠিক ঠিকানা নাই। আবার এখন কেউ কিছু বললে দুমদাম মারছে। এখন আবার ওই জিনিসটাও হয়েছে, দেখছি মার হাত হয়েছে গায়ে। চলো না, যে নিভে গিয়েছে, ধুমা হচ্ছিল, তাই আবার একটু ধরিয়ে দিলাম। আর মেয়েকে বললাম তুইও খেয়ে নে, খেয়ে নিচে যা, ও নিচে গিয়ে পড়তে বসবে বললো। আর ছেলেকে বললাম, ছেলে বললাম একটু পরে খাচ্ছি, তো থাক, মেয়ে খেয়ে নে, তারপরে তখন ও খাবে, খেয়ে তখন একসাথে সবাই নিচে গিয়ে তখন আবার শুয়ে পড়বো। আর এখানে খাওয়ার জন্য কিছুটা আমি স্যালাডও কেটে নিয়েছিলাম, শসা পেঁয়াজ লঙ্কা যে যেমন নিবে, এর উপর একটু লেবু চিপে দিলে ভালো লাগে, তাই লেবুও নিয়ে এসেছি। এবার এখানে নিয়ে বসেছি সবাই মিলে। আর এই আগুন পোয়াতে না বেশ ভালোই লাগে শীতের দিন একটু একসাথে। এই যে পুচকিটাও এবার খাবে বলে করছে, তবে ওকে তো এইসব জিনিসপত্র এখনো খাওয়া দিই না, তাই একটু শশা দেবো ভাবছি ওকে খেতে। কারণ ওর এখনো এইসব জিনিস খাবার না দেওয়াই উচিত ওকে, ও সেভাবে খায়ও না। রাত্রিরে একটু দুধ রুটি খাওয়ায় ওর মা, তা রাত্রিরও হয়েছে, তা দেখি একটু পরেই দিয়ে আসবো নিচে, কারণ ওকে দুধ রুটিও খাওয়াবে। আর এইগুলো না গরম গরমই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে খুব একটা ভালো লাগে না খেতে। তাই গরম গরমই সবাই একসাথে বসে আমরা খেয়ে নেব। এই যে পুচকিটা খাবে বলে কাঁদছিল, তাই আমি একটু শশা তুলে মুখে দিয়েছি। তা কিছুতেই শশাটা খাচ্ছে না, মানে নিচ্ছে কুটুস কুটুস করে আর ফেলে দিচ্ছে, খাবে না শশা। শশাও খায় না। হ্যাঁ, কিছুতেই শশা মুখে দিতে চায় না, কিন্তু একটু ঝাল ঝাল জিনিসগুলো খুব পছন্দ করে খেতে। মিষ্টি টিষ্টিগুলো অতটা পছন্দ করে না খেতে, তাই যে মেয়ে একটু মুখে দিয়েছে, তা মুখে যেই দিয়েছে তখন টুকুস টুকুস করে খাচ্ছে। কিন্তু দেওয়া যাবে না ওকে, ওকে আবার রাত্রে দুধ রুটি খাওয়াবে। দেখেছেন, আর শশাটা যেই দিয়েছি শশাটা ফেলে দিয়েছে। তো মনে হচ্ছে আর একটা কাঠ লাগবে, আর একটা কাঠ দিই। যা, আর আমরা যখন এই রাত্রিরে আগুনটা ধরাই না, তারপর নিচে যাই, তখন আমরা আগুনের এটাই পুরো জল দিয়ে নিভিয়ে দিয়ে তারপরে তারপরে নিচে নেমে যাই। কারণ রাত্রিরে খোলা আকাশের নিচে থাকে, আবার হাওয়া দেয় প্রচুর পরিমাণে। আর এদিকে এটাও আস্তে আস্তে হোক, তখন আমরা সবাই মিলে একসাথে খেয়ে তারপরে তখন নিচে চলে যাব। এই পুচকিটার আবার
মেয়ের থেকে ছেলের সাথে খুব বন্ধুত্ব, ও ছেলের সাথে বেশি থাকতে ভালোবাসে, তাই যে ছেলেকে এবার বসতে দেখেছে, দেখে এবার ওর কাছে যেতে চাইছে আর একটু খেতেও চাইছে। তবে আমি বলছি দিস না, কারণ ঝাল তো খেয়ে তখন কাঁদাকাটি করবে। আর ঝাল নুন ঝাল খেতে ভালোবাসে, ও তো যেহেতু দুধের মুখ, কিন্তু এসব খাবার আর সেভাবে দেওয়া হয় না। তাই আমি বলছি এবার আমি করলে ধরছি ওকে, তোরা খেয়ে নে, তারপরে তখন আমি খাবো। তা তা আমার কাছে আসছে না কিছুতে। আর এই দেখুন আমি উঠে গেছি, ও ভেবেছে যে আমি হয়তো আর নিব না, তো তার জন্য কাঁদতে বসেছে। আর এদিকে মেয়েরও খাওয়া হয়ে গিয়েছে, তা আমি বলছি দিদির সাথে নিচে যা, তা কিছুতেই গেল না। তা আমি নিয়ে বসবো, বসে খেয়ে দিয়ে তখন ওকে নিচে দিয়ে আসবো। তো এই যে ওর বাবাও বসে পড়েছে এখানে, একসাথে এবার খেয়ে নেবো সবাই মিলে। তা চলুন ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে।